একটি জাতীয় গঠন করছে, এটা জাতীয় দিয়ে গিয়েছে, বুঝছেন? সুতরাং এইটাই কিন্তু আমার দেশপ্রেমের চেতনা আসে যখন বলি আমি বাংলাদেশি। যখন আমার ভৌগোলিক এলাকায় আঘাত আসে তখনই আমার রক্ত টকবক করে যুদ্ধে যাওয়ার জন্য। ঠিক যদি তাই ঠিক হয় তাহলে জিয়াউর রহমান অত্যন্ত বৈজ্ঞানিক চিন্তা, বাস্তবতা চিন্তায় এক মডার্ন কনসেপ্ট ন্যাশনালিজমের, যে ন্যাশনালিজমটা ন্যাশনাল স্পিরিট থেকে, যে জাতীয়তাবাদ, ন্যাশনাল স্পিরিটটা হল দেশপ্রেম থেকে। এই দেশপ্রেমের আজকে প্রেমিকদের জন্মদিন, আজকে শুধু বিএনপির জন্মদিন না, আজকে বাংলাদেশিদের জন্মদিন। বাংলাদেশকে যারা ভালোবাসে, সার্বভৌমত্বকে ভালোবাসে তাদের জন্মদিন, যারা গণতন্ত্রকে ভালোবাসে তাদের জন্মদিন আসছে। এই যে সাংবাদিকরা লাঠি লয়ে দাঁড়ায় রয়েছেন, আসিল বাকশাল হওয়ার পর ইত্তেফাক ছিল না, 4টার নাম জানিও না এখন, 4টা পত্রিকা সারা সব শেষ। সাংবাদিকরা তখন হকারি করছে বাইতুল মুকাররমায়, আমরা গেছি। আর জিয়াউর রহমান এসে কি করছেন, সব কালা কানুন উঠে দিচ্ছেন। শত ফুল ফুটতে দাও, শত কথা লিখতে দাও, অর্থাৎ যত কালা কানুন মানে কি, সাংবাদিকের উপর, সংবাদপত্রের উপর যে কালা কানুন, সকল কালা কানুন তিনি কয়েকটা পত্রিকা তিনি তুলে দিচ্ছেন। এই প্রেস ক্লাব ছিল টিজার কর, কোন বিদেশি সংস্থা প্রেস ক্লাবটাকে পাকা করে দিবে। প্রেসিডেন্টকে বলল আমরা গরিব হতে পারি, তাই বলে ভিক্ষা করতে শিখি নাই, যান প্রেস ক্লাব হবে বাংলাদেশের টাকায়, আমি আসতেছি। এই আজকে সুন্দর প্রেস ক্লাব কার, জিয়া রহমানের দিয়ে যাওয়া। সেই প্রেস ক্লাব থেকে আমার দলের মহাসচিবকে বের করে দেয়, সেই প্রেস ক্লাবে গেলে আশ্রয় দিলে পুলিশ থেকে ডাক দিয়ে ধরে দেয়। এর নাম সাংবাদিক? সাংবাদিকের দর্শনগত মত থাকতে পারে, কিন্তু যখন তিনি সাংবাদিক, তার দর্শনটা যাতে তার মধ্যে থেকে না ফুটে ওঠে, প্রত্যেকের যাতে মত থাকতে পারে, এই পন্থী সেই পন্থী থাকতে পারে, কিন্তু পেশাদার সাংবাদিকত্ব কিন্তু সেই বিষয়টা যদি ফুটে তুলতে না পারা যায় তাহলে সে আর সাংবাদিক থাকে না। আমি যদি জানি যে এই সাংবাদিক জামাতপন্থী, আমি কথা একটু সাবধানী করব নাকি, আমি যদি জানি এই সাংবাদিক আওয়ামীপন্থী, এর কি সাংবাদিকের জন্য কোনো ভালো কথা? সাংবাদিকই সাংবাদিক, সাংবাদিকের এবারে এরিয়া কিসের? সাংবাদিক এই দেশের সাংবাদিক বিদেশে কোনো ঘটনা ঘটলে তার পুরো আবেদন করতে পারে। আমাদের দেশে কোনো ঘটনা ঘটলে বিদেশের সংবাদপত্রগুলি লেখে না, ইকোনমিক্স টাইম বিভিন্ন বড় বড় যেগুলি আছে লেখে না, ইন্ডিয়া লেখে না, সত্য মিথ্যা লেখে না। তাহলে একজন সাংবাদিকের শুধু ভৌগোলিক অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে কেন, তার চিন্তা ভাবনা কেন? যদি মানবাধিকার লঙ্ঘন হয় কোন দেশে, আমার প্রতিবাদ করার অধিকার নাই? আমার দেশের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, অন্য দেশ কথা বলছে না, কারণ ইট ইজ এ কমন ইস্যু ইন দ্য গ্লোবাল পলিটিক্স। কারণ মানুষ যে দেশে বাস করুক, সে মানুষ, তার উপর যদি অন্যায় হয়, মানবতার যদি কাজ হয়, তার বিরোধিতা করে মানুষের একটা প্রকৃষ্ট স্বভাব থাকতে হবে, তাতে তাকে গর্ববোধ করতে হবে যে আমি একটা অন্যায়ের প্রতিবাদ করতে পারছি। হতে পারে কার্যকর নাও হতে পারে, সে কারণেই আজকে জিয়াউর রহমানের রাজনীতির মূল মন্ত্রটাই আপনাকে আগে বুঝতে হবে, শিখতে হবে, তাহলে আপনার ভয় ডর কিছু থাকবে না। আপনি অর্জনের প্রতি যদি প্রতিশ্রুতিশীল হন, তাহলে স্বয়ংকে ভেবে আপনার সাহস চলে আসবে। এই সাহস ট্যাবলেট খাওয়া হয় না। অর্থাৎ আমার লক্ষ্য অর্জন, আমি যদি লক্ষ্য অর্জনে যেটা বাধা আসবে, তখন সেই বাধা আমাকে বাধা দিয়ে রাখতে পারবেন না। সেই দেখেন, আপনি যে ইতিহাসে ধর্ম বলেন, ইসলাম ধর্ম বলেন, সেখানে কিন্তু রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। রোজার 17 দিনে কি শেষ যুদ্ধটা কই ছিল? মদিনা থেকে আসার পথে মক্কায় যে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসলেন, জয় করলেন, বদরের যুদ্ধ, তখন 17 রোজা, 17 রোজার দিন তিনি যুদ্ধ করছেন।
তার অনেক সাবা মারা গেছে, যারা বিরুদ্ধে ছিল তারাও মারা গেছে। অর্থাৎ ধর্ম প্রতিষ্ঠার জন্য রক্তাক্ত, এটা ধর্মের একটা অংশ। সত্য প্রতিষ্ঠার জন্য ঝগড়া করা, মারামারি করা, এটা কিন্তু একটা গণতন্ত্রের অংশ।